শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন মুহূর্ত একেবারেই বিরল। মুখে চওড়া হাসি আর হাতে সোনালি ট্রফি নিয়ে উপস্থিত টাইগার অধিনায়ক। ঐতিহাসিক পাকিস্তান সিরিজের পর দেশে ফিরেছেন ক্রিকেটাররা। তাদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালকরা। ফুল দিয়ে শান্ত লিটনদের বরণ করে নেন তারা। পাকিস্তানকে তাদেরই মাটিতে হোয়াইট ওয়াশ করে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ক্রিকেট দল। কদিন বাদেই ভারত সফর, এরপর ঘরের মাঠে আতিথ্য দিতে হবে প্রোটিয়াদের। উঠতে থাকা টাইগাররা এখন এই দুই সিরিজেই দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী। প্রত্যেকটা ম্যাচই যখন আমরা খেলি, প্লেয়ারদের মধ্যে ওই বিশ্বাসটা এখন আছে যে আমরা জেতার জন্য খেলছি। খুব বেশি আউটকাম নিয়ে চিন্তা না করে আমরা যদি আমাদের প্রসেসটা ফলো করি, তাহলে আমার বিশ্বাস যে আমরা সামনে দুইটা সিরিজও ভালো করব। কোচিং স্টাফের বিদেশি সদস্যরা ছিলেন না এই বহরে। একমাত্র ব্যতিক্রম হাতুরু সিংহে, যার দলের সঙ্গে আসার কারণ বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। নিজের ভবিষ্যৎ নিয়ে সবুজ সংকেত পেলে অস্ট্রেলিয়া গিয়ে ছুটি কাটিয়ে ফিরবেন আগামী 12ই সেপ্টেম্বর। তার আগে এই লঙ্কানকে নিয়ে প্রশংসা বাক্য শান্তর কণ্ঠে। প্লেয়াররা খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। একমাত্র সদস্য হিসেবে এদিন দলের সঙ্গে আসেননি সাকিব আল হাসান। দোহা হয়ে লন্ডনে গেছেন এই অলরাউন্ডার। সেখানে 9 সেপ্টেম্বর সারের হয়ে সমারসেটের বিপক্ষে খেলবেন কাউন্টি। এরপর 15 তারিখ ভারতে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। সাকিব না এলেও সাকিবের নামে মামলার বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান ক্রিকেটাররা। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন এবং এই বিষয়টা নিয়ে আমরা সবাই জানি সাকিব ভাই কতটুকু খেলার জন্য ডেডিকেটেড এবং খেলার জন্য কতটুকু পাগল, টিমের জন্য ভালো করার জন্য কতটুকু সবসময় টিমের জন্য খেলার জন্য চিন্তা ভাবনা করেই থাকেন। বাট হ্যাঁ, অবশ্যই যখন দেখা হবেন, অবশ্যই এটা নিয়ে যদি কথা উঠে, প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছে। করাচি থেকে দোহা হয়ে প্রথম ধাপে 15 সদস্য আসেন দেশে। আরেক বিমানে কাতার হয়ে 6 সদস্য পা রাখে রাত 2:30টার দিকে। দিন চারেকের বিশ্রাম শেষে হোম অফ ক্রিকেটে ন্যাশনাল টিমের চলমান ক্যাম্পে যোগ দেবেন তারা। এরপর 15 তারিখ ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।